হবিগঞ্জের মনু, খোয়াই, ধলাই নদীর পানি বিপদসীমার ওপরে। জেলার প্রায় সবকটি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা হবিগঞ্জ এবং নোয়াখালী থেকে। প্রথমে চলে যাচ্ছি হবিগঞ্জে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী ফজলুর রহমান। ফজলুর, সেখানকার সর্বশেষ পরিস্থিতি আমাদের জানাবেন। হবিগঞ্জে টানা 4 দিন ধরে যে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির কারণে হবিগঞ্জের সবকটি নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বিশেষ করে হবিগঞ্জের খোয়াই নদীর পানি আপনার এই যে বিপদ সীমার 190 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং হবিগঞ্জের উৎসস্থল সীমান্তের বাল্লা এলাকায় 200 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং এই পানির বৃদ্ধি আপনার অব্যাহত না থাকায় গতকাল রাত থেকে পানি স্থিতাবস্থায় রয়েছে। এদিকে হবিগঞ্জের শহরতলির জালালাবাদ এলাকায় খোয়াই নদীর বাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করছে। এতে দেখা গেছে যে বিভিন্ন জলাশয় রয়েছে, এই জলাশয়ের মাছ আপনার পানিতে ভেসে গেছে। এছাড়া আপনার চুনারুঘাট উপজেলার আহমদাবাদ ইউনিয়নের কিছু অংশ এবং গাজীপুর ইউনিয়নের কিছু অংশ, সেখানে খোয়াই নদীর বাঁধ উপচে বিভিন্ন এলাকায় পানি প্রবেশ করেছে। প্রায় 20-30টি গ্রাম এলাকায় পানি প্রবেশ করেছে এবং বাড়িঘরে না উঠলেও পানি এখনো চুই চুই হয়েছে। পানির বৃদ্ধি যদি অব্যাহত থাকে তাহলে দেখা যাবে যে ওই গ্রামগুলোতে পানি, বিভিন্ন বাড়িতে পানি প্রবেশ করেছে। এছাড়া আপনার আজমিরগঞ্জের কুশিয়ারা নদীর বেড়ামোহনা বাঁধ ভেঙে দৌলতপুর ইউনিয়ন এবং দৌলতপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় পানি প্রবেশ করেছে। ওই এলাকার রাস্তাঘাট সবকিছু ডুবে গেছে, মানুষের চলাচলে ব্যাঘাত সৃষ্টি হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে হবিগঞ্জের খোয়াই নদীর পানি বাঁধ ছুঁই ছুঁই করছে। হবিগঞ্জ শহরের পশ্চিম দিকে যদি ভাঙ্গা না দিত তাহলে আপনার হবিগঞ্জ শহর রক্ষা পেত না। তারপরে পানি উন্নয়ন বোর্ড মাইকিং করে হবিগঞ্জের মানুষকে সতর্কতা থাকার জন্য নির্দেশ দিয়েছেন। জেলা প্রশাসন থেকে মাইকিং করা হচ্ছে যাতে মানুষ সতর্ক থাকে। আমাদের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন যে তারা সদা প্রস্তুত রয়েছেন এবং যে কোনো সংকটময় মুহূর্তে তারা তাদের কার্যক্রম পরিচালনা করবেন। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য হবিগঞ্জের বন্যা সম্পর্কিত বিষয়। ফজলুল, আপনাকে ধন্যবাদ। এবার চলে যেতে চাই নোয়াখালীতে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আবুল হাসনাত বাবুল। বন্যার সবশেষ খবর আমাদের জানাবেন। জি, আপনি যেমনটি দেখতে পাচ্ছেন, আমি নোয়াখালী জেলা শহরের একটি গলির মুখে আছি। সেখানে এখনো দেখতে পাচ্ছেন আপনি পানিবন্দী হয়ে আছে। ইতিমধ্যে নোয়াখালী জেলার যে 9টি উপজেলা রয়েছে, 9টি উপজেলায় কিন্তু প্লাবিত হয়েছে নিম্নাঞ্চলগুলো এবং এই 9টি উপজেলার মধ্যে প্রশাসনের পক্ষ থেকে 87টি ইউনিয়নকে বন্যা দুর্গত ইউনিয়ন হিসেবে চিহ্নিত করে প্রশাসনের পক্ষ থেকে 450টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। গতকাল রাত নাগাদ আমরা জেলা ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের ব্যবস্থাপনার দায়িত্বে যিনি রয়েছেন কর্মকর্তা, তার সাথে কথা বলে যতটুকু আমরা জানতে পেরেছি, তারা বলেছেন যে 450টি আশ্রয়কেন্দ্রের মধ্যে অলরেডি মানুষ আস্তে আস্তে করে উঠা শুরু করেছে এবং তাদের সহায়তার জন্য প্রয়োজনীয় ত্রাণ সামগ্রীর ব্যবস্থা করা হয়েছে। শুকনো খাবার এবং চাউল থেকে শুরু করে নগদ অর্থও কিন্তু বরাদ্দ করা হয়েছে। পাশাপাশি এখানে তাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার জন্য জেলা সিভিল সার্জনের পক্ষ থেকে 88টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। পাশাপাশি আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে নোয়াখালী জেলা সহ যেই আশপাশের যে উপজেলাগুলি বন্যার পানি উঠেছে, সেই পানিগুলি এখন পর্যন্ত যেভাবে আছে সেভাবেই রয়েছে। পানি কিন্তু কোনোভাবেই কমছে না এবং এখানকার আশপাশের এলাকার লোকজন, ভুক্তভোগী পানিবন্দী যারা রয়েছেন, তারা যেমনটি জানিয়েছেন যে বন্যার পানি ঢোকার কারণেই কিন্তু আমাদের মূলত এই পানিগুলি কমছে না, যার কারণেই আমরা এত জলাবদ্ধতা হয়ে পড়েছি। অতীতেও নোয়াখালীতে বৃষ্টি হয়েছে, তবে বিগত 20 বছরের রেকর্ডে কিন্তু নোয়াখালীতে এত বেশি পরিমাণ পানি কখনো জমা হয়নি, যার কারণে মানুষ এক ধরনের আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে। তো নোয়াখালী থেকে জলাবদ্ধতার এই ছিল আমার কাছে সর্বশেষ। বাবুল, আপনাকে ধন্যবাদ।